ইসরায়েলে একটি ফাত্তাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার রাতে এটি তেল আবিবকে লক্ষ্য করে ছোড়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। 2024 সালের 1 অক্টোবর ইসরায়েলে ইরানের আক্রমণের সময় তারা কয়েক ডজন ফাত্তাহ-1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে বর্তমান যুদ্ধে ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে। ফাত্তাহ ক্ষেপণাস্ত্রটি প্রথম 2023 সালে উন্মোচিত হয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর নামকরণ করেছিলেন। IRGC ক্ষেপণাস্ত্রটিকে ইসরায়েল স্ট্রাইকার হিসেবে উল্লেখ করেছে এবং এর উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বড় ব্যানার স্থাপন করা হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল তেল আবিবে 400 সেকেন্ড। যদিও IRGC দাবি করে যে ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, তবে সামরিক বিশেষজ্ঞরা এর প্রকৃত হাইপারসনিক ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। শুক্রবার থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। উভয় দেশেই একে অন্যকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালাচ্ছে। এতে দুই দেশেরই বহু মানুষ হতাহত হচ্ছেন।